চলে এলাম গল্প করতে। নানা ব্যস্ততায় কয়েকটা দিন আপনাদের সাথে গল্প করতে আসতে পারিনি। আজ একটু সময় করে চলে আসলাম। এটা ছিল বর্ষবরণের আগের দিন, মানে চৈত্র সংক্রান্তির দিন। হঠাৎ করেই প্ল্যান হলো রাত ৯:৩০ যে বের হব। আমরা নিজেরা গ্রুপ কনভারসেশন করতে, করতে বন্ধুদের সাথে এই প্ল্যানটা ফট করে হয়ে গেল এবং যারা আমরা উত্তরাতে থাকি তারাই প্ল্যানটা করলাম। সো আমি জানি যে চৈত্র সংক্রান্তিতে সাদার মধ্যে সবুজ শাড়ি পরে বা সাদা সবুজ এরকম কাপড় পরে। সো আমি আমার এরকম একটা অনেক পুরনো প্রায় ১৩-১৪ বছর বা ১২ বছর এরকম পুরনো একটা শাড়ি বের করে পরে নিলাম। এটা আমার খুব প্রিয় একটা শাড়ি। চোখ-মুখ মোটামুটি বসে আছে। একটু হালকা শেড দিয়ে নিলাম। সাজগোজের একটা ছোট্ট ভ্লগ অনেকদিন ধরেই আপলোড করব ভাবছিলাম, করা হচ্ছিল না। তাই আজ একটু সাজতেই গল্প করব আপনাদের সাথে। চোখে আমি যেভাবে কাজল দেই ওইভাবেই কাজল দিয়ে নিলাম এবং ইদানিং একটু বেশি কাজল দেওয়া হচ্ছে বলে আমার চোখের নিচটা ফুলে গেছে। মানে আমার প্রায়ই চোখের নিচে অনেক বেশি কাজল পড়লে অ্যালার্জির মতো হয় এবং এটা ডাক্তার দেখানোর পরেই ডাক্তার আমাকে বলেছেন যে আ কাজল ইউজ করতে না। কিন্তু কাজল ছাড়া আমাকে দেখতে প্রচন্ড রকমের অসুস্থ লাগে। সো কাজল তো মাস্ট এবং আমি তো যেই সেই কাজল না। চোখের ভেতরে, উপরে, নিচে, পাশে, কর্নারে সব জায়গায় কাজল দেই। তো যাই হোক উপরে নিচে কাজল দিয়ে রিংটা টেনে নিলাম। যতই বলা হোক এভাবে কাজল দিলে চোখ ছোট লাগে। এভাবে কাজল না দিলে আমাকে ভালো লাগে না। সো সবার জন্য সব ধরনের ট্রেন্ড বা ফ্যাশন আসলে অ্যাপ্লিকেবল না। এটা আমার মনে হয়েছে। আইব্রোজ আঁকাটা সবচেয়ে বেশি ডিফিকাল্ট লাগে আমার কাছে। তারপরও আইব্রোজটা করছি। এটা পার্মানেন্ট আইব্রোজ করে ফেলবো কিনা ভাবছি। এই আইব্রোজ আঁকার ঝামেলাটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। তো অনেকদিন ধরে ভাবছি যে এটা পার্মানেন্ট করে ফেলবো কিনা। ট্যাটু ঠিক না, কিন্তু মাইক্রো ব্লিডিং বলে যেটাকে সেটাই করব কিনা ভাবছি। আপনারা আমাকে সাজেশন দিতে পারেন যারা আমার মেয়ে বন্ধুরা আছেন আমার এখানে, যারা আমার ভ্লগ দেখেন, যারা আমাকে উৎসাহ দেন তারা আমাকে এই সাজেশনটা দিবেন যে মাইক্রো ব্লিডিংটা করব কিনা আইব্রোসে। এরপর শেড, কাজল, মাস্কারা দেওয়ার পরে ব্লাশন দেওয়ার পালা। ব্লাশনটা দিয়ে নিচ্ছি। সো বেইজে কিছুই করিনি। হালকা ফেস পাউডার দিয়েছিলাম। কারণ যেহেতু মুখে অনেক তেল হয় আমার, সেই কারণে। এই লিপ লাইনারটা দিয়ে আ লুনা আমাকে একটা খুব সুন্দর আ একটা ন্যাচারাল কালারের লিপস্টিক গিফট করেছে মালয়েশিয়া থেকে, সেটাই দিলাম। এটা দিলে ভালোই লাগে দেখতে। আমি একটু পিঙ্ক বা একটু এই ধরনের ন্যাচারাল নুড টাইপের কালার দিতেই পছন্দ করি। ডার্ক কালারও আমার খারাপ লাগে না। কিন্তু ডার্ক সবসময় দেয়া হয় না। খুবই কম দেই। ফর সাম রিজন আমার কেন যেন মনে হয় এখন ডার্ক কালার দিলে বয়সটা অনেক বেশি বোঝা যায়। লাইট কালার বা নুড দিলে পারে চেহারায় একটা সফটনেস থাকে। তখন অত বোল্ড বা অত এইজ ব্যাপারটা আসলে অত বোঝা যায় না। এটা আমার ধারণা, ভুলও হতে পারি আমি। এরপর হাতে চুড়ি পরে নিলাম। ব্লাউজ ম্যাচ করছিল না বলে এই ব্লাউজটা খুঁজে বের করেছি। ব্লাউজ ম্যাচ করা শাড়ির জন্য একটা ডিফিকাল্ট পার্ট। আর আমার সবসময় মনে হয় আমার শাড়িতে আমার ব্লাউজটাই খুব অন্যরকম থাকে। আমি একটু মিসম্যাচ করে বা একটু ম্যাচিং করে বিভিন্নভাবে বিভিন্ন টাইপের ব্লাউজ পড়তে পছন্দ করি। কিন্তু ব্লাউজে অনেক ডিজাইন আমি পছন্দ করি না। আমি সিম্পল ব্লাউজ পড়তে পছন্দ করি কিন্তু একটু স্টাইলিশ। সো এটাই যা মানে ম্যাচ করেছে বলে মনে হলো। এরপর সিঁদুরের কৌটা থেকে একটু সিঁদুরের টিপ দিলাম। এটা আমার মায়ের সিঁদুরের কৌটা যেটা এখন আসলে আমার দখলে। সো টিপটা খুব সুন্দর করে বসলো এবং আমি কিন্তু ১ম এ আপনার ভ্যাসলিন দিয়ে পেন্সিলটাকে পেন্সিলটার মধ্যে লাগিয়ে নিয়েছি। তারপর ওইটার মধ্যে সিঁদুরটা দিয়ে টিপটা দিয়েছি। এতে করে সিঁদুরের টিপটা খুব সুন্দর করে বসে গেছে। সো আমার সাজগোজ মোটামুটি কমপ্লিট। বন্ধুদের সাথে বললাম যে হঠাৎ করে প্ল্যান হয়েছে এবং যারা আমরা উত্তরার মতোই তারাই দেখা করতে যাচ্ছি। সো আমরা বের হচ্ছি ৯:৩০ প্রায় ১০টার মোটামুটি বাজে এখন। আম ভেন্যুতে চলে যাবো। এখানেই একটা কাবাবের দোকানে প্ল্যান হয়েছে যে ওখানে যাবো আমরা। সো এই হচ্ছে আমার কমপ্লিট লুকটা। আমার একটা গাড়ি যেহেতু থাকে পাশের গ্যারেজে, সেই গ্যারেজ থেকে আমার হাসব্যান্ড গাড়ি বের করছে। তার তো কোনোদিনই রাতে বের হতে ভালো লাগে না। সে পারলে ৯ টার মধ্যে বিছানায় চলে যায়। সো তার লাস্ট টাইম বিছানায় যাওয়ার হচ্ছে 10:30। আম সে মানে
প্রায় ১০টার দিকে আমাকে নিয়ে বের হচ্ছে। তার জন্য খুবই বিরক্তিকর পার্ট। তাও আবার তার ফ্রেন্ডস না, আমার ফ্রেন্ডসদের সাথে আড্ডা মারার জন্য। সো আমরা বের হয়ে যাচ্ছি এবং বৈশাখের আগে খুব মানে যেকোনো অকেশন এর আগে আমার খুব ভাল লাগে সেলিব্রেট করতে, ঘুরতে ফিরতে, ঢাকা শহর দেখতে, সাজগোজ করতে। আগে অতটা আমি একদম আ মানে মনে করে এইসব সেলিব্রেশন এর দিনগুলো পালন করতাম না। এখন করি। বয়স বাড়ার সাথে আমার মনে হচ্ছে এগুলো পালন করাটা জরুরি। আমার ছেলের জন্যও জরুরি। সো আমরা চলে গেলাম কাবাব লাউঞ্জে। এটাতে আমরা কখনো আগে বসিনি। এটাতেই বসবো। এটাতে নিচে উপরে ২ জায়গাতেই বসা যায়। সো আমরা উপরের জায়গাটা বেছে নিলাম এবং এই সিঁড়িতে লাইটটা খুব সুন্দর। এখানে আমরা যতগুলো ছবি তুলেছি, স্পেশালি আমি সিঙ্গেল যতগুলো ছবি তুলেছি সেগুলো খুব ভালো এসেছে দেখতে। ছবিগুলো পরে দিচ্ছি, দেখে নিবেন। আমরা দোতলায় যেতেই বললাম যেহেতু আমরা প্রায় ৭-৮ জনের একটা গ্রুপ আসবো, ওরা আমাদেরকে একটা লঞ্চের কেবিন দিল। যে কেবিনটা দেখতে লঞ্চের মতো এবং এটা রিংকু ভাই আমাদেরকে বলেছে। ঝুমুরের হাসব্যান্ড যেটা তো লঞ্চের কেবিন। এবং আমার মনে হলো অ্যাকচুয়ালি কথাটা ঠিক যে এটা একটা লঞ্চের কেবিনের মতো। তো ওদের বৈশাখীতে কি প্ল্যাটার থাকবে সেটারও ওরা একটা অফার আমাদেরকে দিয়ে গেল যে এটা দেখতে পারেন, কালকে এটা পাওয়া যাবে। জামাই কই? সিরিয়াসলি? তুমি এখানে বসো। শাড়ি। তুমি তো মাইন্ড খাবা। কেন? তুমি একা কেন যে? আমি কাউকে আনি না। জ্বলতেছে। এইদিকে তো অবশ্য বিরিয়ানি খাবে, ওকে ভালো মতো বসতে। এই টেবিলে বসে বিরিয়ানি খাওয়া যাবে? কি জানি ও খাবে। সারাই করে। এটাই ভালো হচ্ছে। আমি ওনাদের সাথে গল্প করি। ওটাই তো চাচ্ছো। না তুই বিরিয়ানি খেলে। আমার খুবই ইচ্ছে ছিল বিরিয়ানি খাবার, কিন্তু বিরিয়ানি এখানে পেলাম না, শেষ হয়ে গেছে। তারপর আমরা সবাই নানা রকমের ফুড অর্ডার করলাম। যেহেতু এখানে কাবাবের ইয়েই বেশি, তো কাবাব প্ল্যাটার প্লাস আমি একটা গরুর মাংস। আসো প্রত্যেক সেন্টেন্সে একবার করে আমি বলে রশিদ করতেছি আর ওনারা বলতেছে আমি ইচ্ছে করে তোমাকে আনি নাই। সোয়া থেকে উঠে আসো, তোমাকে পাহাড় পর্বত দিঘায় কোথাও বলো যে আমরা এটা করলাম। এরপর সবাই আমরা গল্প শুরু করলাম। আমি তো একটা আচারি গোস্ত দিলাম, নানা রকমের কাবাবের প্ল্যাটার আসছে। আমার ছেলে আর কামরুনের মেয়ে খুবই বোর হচ্ছে। ওদের তো আসলে এখানে কিছু করার নেই, মুভমেন্টেরও কোনো সুযোগ নেই, টেবিল দিয়ে সব ব্লক করা। যেখানে যে বসে আছো সে সেখানেই সেভাবেই বসে থাকবে টাইপ অবস্থা। আমার হাজব্যান্ড দিল হচ্ছে ভেজিটেবল সসেস, সো সেটা চলে আসলো। এটা আমরা সকলেই আসলে ট্রাই করি ব্যাচেলর পাত থেকে এবং ফাইনালি দেখা যায় যে তার ভেজিটেবলটা খেতে আসলেই ভালো হয়েছে। সো এই তো গল্প খাওয়া এগুলো চলছে, গল্প চলছে। কামরুন আবার হাতে মেহেন্দি দিয়েছে বৈশাখের জন্য। মানে এটা খুবই মজার, ইন্টারেস্টিং লাগে আমার কাছে। এই যে এত সুন্দর করে সেলিব্রেট করা, দেশে না থাকলে এইগুলো ফিলিং আসলে পাওয়া যায় না। আমার খাবার চলে আসলো। এখন খাওয়া দাওয়ার পালা। আমি তো অলমোস্ট ঘুমিয়ে পড়ছিলাম। আরে মনে হচ্ছে না তো আপনাকে। আমি তো অলওয়েজ এরকম। ঘুম থেকে উঠলাম তাও এরকম। দেখো কিছু হবে না, ঠিক আছে। রুনা আজ একা এসেছিল। তারপর ফোন করে জোর করে রশিদ ভাইকে আনানো হলো। রশিদ ভাই একটু অসুস্থ ছিলেন। এরপর আমরা ছবি তুলে নিলাম। তখন কিন্তু অনেক রাত, প্রায় কিন্তু ১২টার বেশি বাজে। ওরা মানে রেস্টুরেন্ট বন্ধ করবে কিন্তু করতে পারছে না আমাদের যন্ত্রণাতে। বললাম না এই যে সিঁড়ির লাইটটা, সেই লাইটটা খুবই সুন্দর ছিল। তো ছবি খুবই ভালো এসেছে এখানে আমাদের সবার। একটা প্রাণবন্ত ছবি। বন্ধুদের সাথে এরকম হুটহাট প্ল্যান, হঠাৎ করে বের হয়ে যাওয়া, গল্প করা, ঘুরে ফিরে বেড়ানো, এটা আসলে খুবই মজার। আমরা উত্তরাতে সবাই অনেকদিন ধরে থাকি, কিন্তু এই গ্রুপটা আরো অনেক আগে হলে আরো ভালো হতো। গ্রুপটা অনেক পরে হয়েছে। আমরা সবাই স্কুলের ফ্রেন্ড আসলে। তখন আমরা কেউ একই সার্কেলে ছিলাম না। কেন আমি হেঁটে যাই? তাই? ও তাহলে চলো গাড়িতে উঠি, আসো। আসো লুনা, আসো। লাইটটা একটু দিয়ে দাও না উপরে। না হ্যাঁ না লাইট হয় না। কেমনে দেয় রে? চাপ দাও। কি সব দেবো? আমি কই? এই যে অত্যাচার।
হাহা হিহি করতে করতে এক গাড়িতে চেপে চুপে ঠেসে ঠুসে বসে আমরা এখন যাবো চা খেতে। এখন কিন্তু অলমোস্ট প্রায় ১টা বাজে। মানে এরকম করে আমার উত্তরার মধ্যে কখনোই ঘোরাঘুরি হয়নি। সো এই বন্ধুরা না থাকলে আমি এই ঘোরাঘুরির স্বাদটা পেতাম না। এখানে এই চায়ের দোকানটা আছে জানি, বহুদিন ধরে দেখেছি এখানে অনেক ভিড় রাতে আসার সময় কখনো, কখনো কিন্তু কোনোদিন আসা হয়নি। দৌড়ের উপর টি স্টল। এখানে ১ম প্রেমের চা থেকে ছ্যাঁকা চা, পরকীয়া চা, ভালোবাসা চা, আরো নতুন বউ চা, তারপর কি আমরা বিভিন্ন বাসায় ধরনের চা যাওয়ার আছে। সময় এই দোকানটা দেখছি। এত ভিড় এটা না না পাগল, রশিদের সাথে কোথাও যাওয়া যায় না। এবং গরম ছিল কিন্তু সুন্দর একটা বাতাস হচ্ছিল। আমরা এখানে দাঁড়িয়ে ছবি তোলার লোভ তো আর সামলাতে পারলাম না। এগুলো আমার কাছে সব স্মৃতি। একটা সময় আমি আরো বুড়ো হব তখন এগুলো দেখতে আমার আরো ভালো লাগবে। রাস্তার আইল্যান্ডের উপরে কি সুন্দর আম! আমি জানি না বোঝা যাচ্ছে কিনা। প্রচুর আম ধরে রয়েছে গাছে। আপনি চা খান না? খাবো। এরপর রশিদ ভাই আমাদের জন্য চা নিয়ে আসলো। চাটা সেই লেভেলের 3rd ক্লাস চা ছিল। একদমই ভালো লাগেনি চাটা খেতে। কিন্তু চায়ের সাথে যে ফানটা ছিল সেটা অনবদ্য। মানে এই ফানটার কোনো কম্পেয়ার কোনো কিছুর সাথে হয় না। এই যে মন খুলে হাসি, গল্প, আনন্দ এটাই ভালো লাগে। মিকু ভাই জড়া ধরেন, জড়া ধরেন। ওষুধ খাবে একজন, বসছে তিনজন। এক টিকিটে 2 ছবি। সব বের হয়ে যাবে, সব একদম নথিপত্র, মানে আমল নামা, আমল নামা। এটা তো কি বলে বাই বাই। হাফেজ। বাই বাই, খোদা হাফেজ, থ্যাংক ইউ। বাই বাই রিঙ্কু ভাই। হ্যাঁ আসবো। বাই।